হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মাদার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও। আজকে আমরা কোথায় এসেছি বলো তো? উপরে দেখতে পেলে দুই ধারে দুটো ভূত বসে আছে, কিছু আন্দাজ করতে পারছো? আমরা এসেছি আজকে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে। এটা তো অনেক জায়গাতেই আছে, আমরা জানি, কলকাতাতেও আছে, আরও অন্যান্য আরও বড় বড় সিটিতে আছে, কিন্তু আমাদের দুর্গাপুরেও কিন্তু এখন হয়ে গেছে। তো সেইখানেই আমরা চলে এসেছি আজকে সপরিবারে লাঞ্চ করবার জন্য। তো চলো দেখে নাও, বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ কি সুন্দর, চারিদিকে দেখো কি সুন্দর সাজানো। তো বন্ধুরা চলো যাওয়া যাক ভেতরে। আর একটা কথা বলে দিই তোমাদের, এখানে কিন্তু হীরক রাজার দরবারে ঢুকতে হলে নাম এন্ট্রি করাতে হয়, কিন্তু যেহেতু আমাদের আগে থেকে বুকিং করা ছিল, আমরা অনেকজন ছিলাম, তো সেই জন্য বুকিং করা ছিল, তো সেই জন্য আমাদেরকে আর ওয়েট করতে হয়নি বা নাম এন্ট্রি করাতে হয়নি। তো তোমাদের বলে রাখি, যদি তোমরা ওয়েট করতে বেশি না চাও, সময় হাতে কম থাকে, তাহলে আমার মনে হয় আগে থেকে বুকিং করে আসাটাই বেস্ট, কারণ না হলে তোমাদের বাইরে অনেকটা সময় ওয়েট করতে হবে। এবং নাম এন্ট্রি করানোর পর ওদের ভেতরে ফাঁকা হলে তখন ওরা তোমাদেরকে ডেকে নেবে। আর এই ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা রয়েছে সিটি সেন্টারে, এর ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখো ভেতরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আমরা সত্যজিৎ রায়ের যে ছবিটা দেখেছি ভূতের রাজা দিলবর, ওখানে যেসব চরিত্রগুলো আছে সেইগুলোকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বা ফুটিয়ে তোলা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর। আর এখানে কিন্তু তোমরা চাইলে বিভিন্ন ধরনের অকেশন সেলিব্রেটও করতে পারো, যেমন জন্মদিন বলো, অ্যানিভার্সারি বলো, আইবুড়ো ভাত বলো। তো তার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থাও এখানে রয়েছে। তো দেখো এই যে আমার সামনের টেবিলে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা আইবুড়ো ভাতের অকেশন চলছে আর কি। তো সুন্দরভাবে ওখানে সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। তো তোমরাও চাইলে এটা করতে পারো। আর এইদিকে দেখো আমাদের সামনে চলে এসছে ভূতের রাজা দিলবরের মেনু কার্ড। তো এখানে দেখো অনেক রকমের থালি রয়েছে, বাহুবলী থালি, মহারাজা থালি, তারপরে হীরক রাজার থালি, এরকম অনেক থালি রয়েছে। তারপর এমনিও তোমরা আলাদা আলাদাভাবেও নিতে পারো, স্টার্টার আইটেম আছে। তো আমরা এখন সেই দেখছি কি নেওয়া যায়। প্রথমে আমরা স্টার্টার আইটেম নেবো, সেই দেখা হচ্ছে আর কি। আর আমরা ছিলাম 10 জন, তো সেই হিসেবে অর্ডার করতে হবে আমাদের। আর এখানে আরেকটা জিনিস জানলাম মজার, যে এখানে নাকি হাতে হাতে তালি দিলে তবেই হাতের থালি পাওয়া যায় আর কি। তো এটা একটা মজার জিনিস। তো দেখো আমাদের স্টার্টার আইটেম চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম গন্ধরাজ চিকেন, আর দেখো সঙ্গে একটা হালকা মিউজিক চলছে। তো সব মিলিয়ে দারুণ লাগছিল। আর এই গন্ধরাজ চিকেনটাও খেতে ছিল জাস্ট অসাধারণ, মানে একদম ফ্রেশও ছিল আর একদম মানে গরম যাকে বলে। তো সব মিলিয়ে দারুণ লেগেছিল খেতে আমাদের এই আইটেমটা। এইটা খাওয়াতেই আমার একদম অর্ধেক পেট ভরে গেছিলো। আর আমি তো প্রায় 4-5টা খেয়ে ফেলেছিলাম। গরম গরম এত সুন্দর লাগছিল না খেতে, মনে হচ্ছিলো খেয়েই যায় খেয়েই যায়। আর দেখো তার সাথে অর্ডার করেছিলাম স্প্রাইট, আরও সবাই আরও অন্যান্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল, আমি স্প্রাইটটাই নিয়েছি। আর ক্রিস এখানে কি দুষ্টুমি করছে দেখো, ওকে প্রথমে ও বলছে খাবে, তো ওকে একটা দিলাম, তো একটা প্রথমে ফেলে দিল, তো তারপরে আবার চাইছে। আর গরম রয়েছে, হাতে ধরতেও পারছে না, তারপরে ওকে মানে ঝাল আছে যেহেতু খেতেও পারছে না, আর ও বলছে ওইটাই খাবে, তো সেই নিয়ে ও কান্নাকাটি করছিল একটু। তো ফাইনালি আমাদের চলে এসেছে হীরক রাজার থালি। তো আমরা অর্ডার করেছিলাম হীরক রাজার থালি।
আমরা যেহেতু 10 জন ছিলাম সেই জন্য আমরা 5টা থালি অর্ডার করেছিলাম। এটা শেয়ারেবল, সব থালি শেয়ারেবল নয়। আর এই যে একটা থালিতে যা আইটেম ছিল বা যা কোয়ান্টিটি ছিল এক একটা আইটেমের, তো মানে যথেষ্ট, মানে দুজন যথেষ্ট, খুব ভালোভাবে খেতে পারবে একটা থালি থেকে। তো সেই জন্যই আমরা 10 জন যেহেতু ছিলাম 5টা থালি অর্ডার করেছিলাম। তো দেখো এই টেবিলে 3টে থালি নিচ্ছি আমরা, কারণ এই টেবিলটাতে আমরা 6 জন বসেছিলাম। তো সেই জন্য দুজন শেয়ার করে খাবো আর কি, সেই হিসেবে 3টে থালি নিয়েছি। আর পাশের টেবিলে দিদিভাইরা ছোট দিয়ে ওরা বসেছিল, তো ওইখানে আরও 2টো থালি দিচ্ছে। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, আর পুরো একদম খাঁটি বাঙালিয়ানা যাকে বলে, একদম কাঁসার থালাতে করে। আর সামনে দেখো সব টেবিলেই কিন্তু একটা করে প্রদীপ জ্বলছে। আর আমাদের এই হীরক রাজার থালির দাম পড়েছিল, একটা থালির দাম পড়েছে 1399, 1399, 1399 টাকা। তো একটু কস্টলি, কিন্তু এই একটা থালি থেকে দুজন খুব ভালোভাবে শেয়ার করে খেতে পারবে। আর প্রত্যেকটা খাবারও কিন্তু খুব গরম ছিল। তো চলো দেখি টেস্ট করে কেমন লাগছে খেতে, আর তোমাদেরকেও রিভিউটা দিই। তো দেখো 3টে প্লেট এক জায়গায় জড়ো হয়েছে, আর 3টে প্লেটের এতগুলো আইটেম, পুরো টেবিলটা একদম ভরে গেছে, আর জায়গা নেই। তো এই হীরক রাজার থালিতে কি কি আইটেম ছিল চলো তোমাদের একবার। আলুর দম আছে, মুগের ডাল আছে, পোস্ত আছে, ভর্তি মাছের পাতুরি আছে, ইলিশ মাছ আছে, মটন আছে, ফুলকপি ভাজা আছে, বেগুন ভাজা আছে, ভেটকি মাছের ফ্রাই আছে, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও আছে, ভাত আছে, লুচি আছে। আর কি চাই বলো? দই আছে, মিষ্টি আছে, চিংড়ি। হ্যাঁ, ভাত খাবে। বাবা একটু খাবার বল না। এই মাটন ছিল মটনটা দেয়নি তোরা? ভালো লাগছে। সবাই একটা চার নিজের যেখানে আছে মানতো। डाल में डाल में মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে আলুর দম।
বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, থাক তুমি কি দিয়েছি মাছটা? কাশ্মীরি আলুর দমটা দাম থেকে বাসন্তী পোলাওটা দাম, সব আইটেমে গরম গরম। ভাত তার সাথে মাছের মাথা দিয়ে মুখের ডাল, ভালো রান্না খারাপ দেবে না তোরা রান্নাগুলো সব খুব সুন্দর, দারুণ রান্না। আর কেউ ভালো দেবে না মোরল আমাকে 2 পিস দিবি বেশি না 2 পিস আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা। এই তোমরা মোরলা নিয়েছো? মোরলা মাছ নিয়েছো? ভেটকি পাতুরি 1 নম্বর ভেটকি পাতুরি ঠিক আছে তো হ্যাঁ পাতুরি হ্যাঁ কি আছে তোর দেখি ভেটকি পাতুরি। আচ্ছা আচ্ছা ব্যাস ঠিক আছে আলুর দম ভেটকিটা কিন্তু দেখ দারুণ বেশ ভেটকিটা খুব ফ্রেশ আছে গো চিংড়ি, আর ইলিশ, আর এই যে ভেটকি, ভেটকি পাতুরি 3 রকম মাছ নাকি? দই, দই আছে চাটনি ওই মটনটা বাপ পানি জ্বালা আর থালিতে ছিল না? এই থালি দেখলো থালি বাহ সলিড ইলিশ না ইলিশ ভাপা লাগবে জলজিরাটা লাগবে রে ম্যাঙ্গো ফ্লেভার দই। ভালো করে এখানে মনে ভালো পাবে না কারণ আমাদের দরজাতে দেশি খাসি না আর এদের সব বড় বড় খাসি এই বড় বড় খাসি ওই জন্য পাওয়া যায়, এই রকম ব্যাপার। বড়দের আমাদের মাংস আপনি কোথাও পাবেন আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল ঘুর পুরুলিয়া সাইডে পাবেন না ওই যে দেশি খাসি ওর টেস্ট আমার 10 কেজি 12 কেজি ওজন এদিকে চলে আয় না, নোংরা থাকার দরকার নেই।
খাচ্ছ? জলটা কোথায় নাম তুই জলটা কোথায় দিলি? তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমাদের খাবারগুলো, প্রত্যেকটা খুব সুন্দর ছিল আর একদম মানে ফ্রেশ ছিল আর গরম ছিল। একটা জিনিস আমাদের ভালো লাগলো যে ওদেরকে আমরা একটা আইটেম বলেছিলাম, সেটা ওদের হয়তো মাছটা খারাপ ছিল, তো ওরা কিন্তু বলেই দিল যে না মাছটা খারাপ হবে ম্যাম, নেবেন না। তো এই জিনিসটা ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো দেখা যাবে নেক্সট ভিডিও। টাটা।